জয় তারা মা, জয় রানী মা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি পাওয়ারফুল টোটকা নিয়ে এসেছি অর্থ সংকট দূর করার জন্য। মানে টাকা পয়সাটা কাজ করছেন, টাকা জমাতে পারছেন না, মানে ডিপোজিট করতে পারছেন না। ডিপোজিট যাতে ডিপোজিট হয় আর আপনার ব্যয় মানে খরচাটা কম হয়, রোজগারটা বেশি হয়, টাকাটা থাকে কাছে। এই কারণে মানি ব্যাগে অথবা আলমারির মধ্যে টাকাটা যাতে কাজের টাকাটা বেশি থাকে, ঠিক আছে? তো নেগেটিভ জিনিসটা দূর হয়ে যাবে, চিন্তা ভাবনা দূর হয়ে যাবে, ঝগড়াঝাটিও দূর হয়ে যাবে। পয়সা কড়ি থাকলে, চলার মতন পয়সা থাকলে বাড়িতেও ঝামেলা স্বামী স্ত্রী বাঁধে না। তো যেটা ইচ্ছা হলো কিনে সেটাও খেলাম। তো যতই খান, যতই ইচ্ছে পূরণ করেন, কিন্তু টাকাটা বাড়তে থাকবে, এটা গ্যারান্টি। তো কি করতে হবে সবই বলবো। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। নতুন নতুন ভিডিও আপডেট করি আমি প্রত্যেক দিন। তো আপনার কাছে প্রতিদিন আমি আপডেট করি, আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো আপনারা লাভবান হতে পারবেন এবং নিজের প্রতিকার নিজে করতে পারবেন, ঠিক আছে? তো কি করতে হবে বলছি। সোমবারের দিনকারে বাজারে যাবেন, গিয়ে লাল কুশ ফল দর্শকর্মার দোকান থেকে 7টি লাল কুশ ফল নিয়ে আসবেন। আমি সবই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, দেখতে পারবেন কি লাল কুশ ফল, কি আতপ চাল, কি লাল লাল কাপড়, হলুদ কাপড়। তো দেখুন আমি সেট করে রেখেছি, আমি সব বলে দিচ্ছি, বিস্তারিত সবই বলে দিচ্ছি। এ দেখুন, এটা তো দেখতেই পাচ্ছেন নিজের চোখে, এটা ইয়েলো কালার কাপড়, মানে টুকরো শালু কাপড়, মানে হলুদ হলুদ কালার। এবারে এখানে 21টা চালের বেশি আছে, কিন্তু 21টা আপনারা গুনে দেবেন। আমি ভিডিও করবো বলে বেশি করে রেখে দিচ্ছি, এর মধ্যে গুণ নিয়ে। তো 21টা আতপ চাল, 7টা এই লাল কুশ ফল আপনারা দর্শকর্মার দোকানে গিয়ে বলবেন। কেনার নিয়মটা কীবারে কিনবেন, স্নান করে শুদ্ধভাবে, মানে পরিষ্কার জামা কাপড় পরে কিনবেন। মঙ্গলবারে মঙ্গলবারে কিনবেন, বলবেন আমাকে, দোকানে গিয়ে বলবেন 7টা লাল কুশ ফল দিন, 7টা লাল কুশ ফল, রেড কালার ফল, ঠিক আছে? তো যদি দর্শক আমার দোকানে জিজ্ঞাসা করে যে আপনি কি করবেন, ঠিক আমার দরকার আছে, আপনার কাছে আছে, দিন। আচ্ছা, ফলটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা একটু কচি তো, আর একটু বড় হলে আর একটু বেশি লাল হয়, এটা ডললেও লাল হয়। দেখুন ডলেছি, দেখুন চকচকে লাল হয়ে যাচ্ছে। এবার এইটা দেখুন আর এটা দেখুন কতটা পার্থক্য ডলতে হয়। এটা এ দেখুন, ঠিক আছে? এ দেখেন, দেখুন ডলেছি যেখানটা আর ওটা কতখানি। কিন্তু লাল কুশ ফল এটা আপনি পেয়ে যাবেন দর্শকর্মার দোকানে। আপনি বা টোটকা, তন্ত্রক্রিয়া এই সমস্ত যেসব জায়গায় সামগ্রী বিক্রি হয় সেখানেও পাবেন। তো 7টা লাল কুশ ফল, 21টা আতপ চাল মঙ্গলবারের দিন, মানে আতপ চাল আর লাল কুশ ফল জোগাড় রাখবেন। বুধবারের দিন কখন করবেন? সন্ধ্যে 7টায়, সন্ধ্যে 7টার সময়, রাইট 7টা, ঠিক আছে? রাইট 7টার সময় আপনি এই কাজটা করবেন। কি করবেন? এরকম সব সামগ্রী যা যা বললাম জোগাড় করবেন। মঙ্গলবারে, বুধবারের দিন করবেন সন্ধ্যে 7টায়। তো হলুদ কাপড়টাকে এরকম করে মুড়িয়ে, ভালো করে ছোট্ট করে মুড়িয়ে হলুদ সুতো দিয়েই পেঁচাবেন, পেঁচিয়ে 3টে গিট দেবেন, ঠিক আছে? ফার্স্ট গিট দিয়ে এবার আপনার মানি ব্যাগে রাখবেন। একটা দুটো সেট করবেন, তাহলে দুটো সেট করতে গেলে 21 আর 21 42টা চাল আর 7টা লাল কুশ ফল, 7 দুগুণে 14টা, ঠিক আছে, আনতে হবে। তো এই ফলগুলো বেশি দাম না, খুবই সামান্য দাম, ঠিক আছে? এটা এক এক জায়গায় এক এক রকম দাম নেয় ঠিকই, এটা এক একটা 2 টাকা থেকে 3 টাকার বেশি নেবে না, ঠিক আছে? তো যে বলবে 10 টাকা দিন, 20 টাকা দিন, নেক্সট দোকানে আপনারা দেখবেন, ঠিক আছে? এটা বেশি দাম না, 1-2 টাকা, 2 থেকে 3 টাকা দাম, ঠিক আছে? অনেকে হয়তো উল্টোপাল্টা দাম নেয়, তো আমি দামটা সঠিক দাম বলে দিলাম, 3 টাকা করে। কারণ আমি বেশি দিন এনে রাখিনি, কালকেই এনেছি, তাহলে 3 টাকা করে। এবার যদি অন্য দোকানে 10 টাকা 20 টাকা চেয়ে বসে, নেক্সট দোকানে, দুটো দোকানে যাচাই করে দেখবেন, ঠিক আছে? কত অবশ্য টোটকা করতে গেলে জিনিসের দাম জিজ্ঞেস করতে নেই, তবুও কিন্তু এটা বেশি দাম না, ঠিক আছে? 3 টাকা করে। আচ্ছা, এবারে 21টা আতপ চাল, ঠিক আছে? আতপ চাল ওই 5 টাকা 10 টাকার কিনে নিলেন, কিনে নিয়ে 21টা আতপ চাল বের করলেন, করে গুনে গুনে, কিন্তু আতপ চালটা যখন মানে দেবেন তখন দেখবেন ভাঙা না থাকে, গোটা আতপ চাল যেন থাকে। এবারে আপনি
বুধবার মঙ্গলবারের দিন সব জোগাড় করলেন, বুধবারের দিন আপনি সন্ধ্যে 7টার সময় কাজটা করলেন। করে কি করবেন, মানি ব্যাগে রাখবেন একটা পুঁটুলি, দুটো পুঁটুলি করবেন সুতি দিয়ে বেঁধে, এই শালু কাপড় হলুদ, আর একটা আলমারি অথবা ড্রয়ারে রেখে দেবেন। দেখবেন আপনার 100 আমি গ্যারান্টি দিলাম হবেই হবে। আপনার 7 থেকে 21 দিনের মধ্যে দেখবেন কোথা থেকে আপনি টাকা এসে যাচ্ছে, এবং টাকা পড়ে রয়েছে বাজারে, সেই টাকাটা উঠে চলে আসবে আপনার কাছে। এতটাই পাওয়ারফুল এটা, কামরূপ কামাখ্যার জিনিস এটা। তো এই টোটকাটা কামরূপ কামাখ্যা থেকে আমার গুরুজির কাছে শেখা। তো আমি দিচ্ছি, আপনাদের ফল হোক, ভালো হোক। আর আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়ি, ভালো ভালো ভিডিও, পরীক্ষিত ভিডিও, নিজের ভিডিও নিজে ছাড়ি। তো অনেকে আছে এখন ভিডিও চুরি করা বলবো না, ভিডিও দেখে দেখে আবার আরেকজন আবার এইটা আমারটা দেখে আবার আরেকজন করে নেয়, সেটা সেটা করে অনেকে, দেখছি আমি। তো কিছু বলছি না, ঠিক আছে, যে যা করে করুক, শান্তি পায়, আমারই শান্তি। তো যাই হোক, নিজের নিজের ক্ষমতায় নিজে ভিডিও দেওয়া, নিজে কোনটা ভালো হয় লোকের, সেটা দেওয়াটাই বেটার। কারণ নিজে ভিডিও নিজে দিলে জীবনে উন্নতি হবে। আর উন্নতির সময় মানে ভালো সময়, তখন যদি চেক আপ করে যে আপনি চুরি করা বলবো না, আপনি একজনের ভিডিও করে আপনি ছাড়ছেন, তখন তো ডাউনে নেমে যেতে হবে। তার থেকে দরকার নেই। হ্যাঁ, এবার আমি আর একটা কথা বলি, কথাটা শুনতে খারাপ লাগবে। ধরুন অনেকে মানে গুরুমুখী বিদ্যা, যে গুরু হোক আর যাই হোক, অনেকে তো পড়াশোনা করে শেখে, অনেক কিছু কিন্তু পড়াশোনা না করলে জানা যায় না। বিভিন্ন রকম টোটকা তান্ত্রিক বই পাওয়া যায়। অনেকে দেখুন, অনেকে বলে যে, আমিও তো বললাম কথাটা, যার জন্য বললাম যে যা করে করুক, যা সবার ভালো, মানে সবাই ভালো আমি খারাপ, এটাই আমি বলতে চাইছি, ঠিক আছে। তো বইয়ের মধ্যে ধরো একই বই ধরি 10জন পড়ে, তাহলে একই রকম লেখা, তাহলে একই রকম টোটকা ছাড়ে। তো যে যত ছাড়তে পারে ছাড়বে, সময় যত নিয়ে মানুষকে ভালো মানে শেখাতে পারে, তারই তত ভালো। আমি এটাই বললাম ভিডিওর মধ্যে। যদি আমার বলা ভুল হয় তাহলে তার জন্য খুবই দুঃখিত বা সরি, ঠিক আছে। তো এটা আমি ভাবছি যে এটা কোনো ভুল না। ধরুন অনেকে পড়াশোনা করেছে, বা আমি যেরকম পড়ছি, আমার প্রচুর বই আমি দেখাবো, প্রচুর বই। আমার হাতে টাকা হয়েছে আমি বই কিনেছি, হাতে টাকা হয়েছে আমি বই কিনেছি। তবে যে সব বই পড়ে পড়ে শিখেছি তা না, কিছুটা বই পড়ে শেখা, কিছুটা আমার গুরুমুখী মানে গুরুর মুখে শেখা, তাকে বলা হয় গুরুমুখী, ঠিক আছে। তো এবারে শেখা জানার শেষ নেই, যে যেখানে দিচ্ছে দিক, যে যেভাবে দিচ্ছে দিক। দেখুন আমি একটা জিনিস ভাবি যে, ধরুন এই শ্রী অর্পণ গুরুজির বই কিন্তু আমার কাছে আছে। এবার আমি সত্যিটাই বলি, সত্যির কোনো দিন মান নেই। তো এবার শ্রী অর্পণ গুরুজির বইটা আরও একজনের কাছে আছে, সেও ভিডিওটা পড়ে দেখছে যে কোনটা কি হয়, কোনটা করলে জনগণের ভালো হয়, দর্শকের ভালো হয়, বা দর্শককে ভালো, আমি দিলে ভিডিওটা ছাড়লে আমার একটু লাভ হবে, বা লাভ বলতে আমার একটু নাম হবে। তো একটা ধরনের বই বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। তো অনেকেই বলে যে আমার ভিডিওটা বানাচ্ছে। আরে তুই ভিডিওটা কোথায় পেয়েছিস? তুইও তো শিখছিস, তুইও তো পড়াশোনা করে শিখেছিস, তুইও তো লাইসেন্স মোটামুটি বের করেছিস। তা কিছু বই টই না পড়লে, এই যে তান্ত্রিক বই, এই যে জ্যোতিষ লাইন, এইসব তো পড়াশোনা করেই সবাই শেখে, এটা তো পড়াশোনা করেই শেখে। গুরুমুখী আছে ঠিক আছে, কিন্তু গুরুমুখী কিছু, সবই যে গুরুর মুখে মুখে শেখা সেটা না। গুরু সব মুখে বলবে, আর গুরুও তো পড়াশোনা করে শিখেছে নাকি? পড়াশোনা করেই তো শিখেছে। তো বইগুলো কি বলেন তো, অনেকে একটা জিনিস চিন্তা করবেন, আমি ভিডিওটা দিচ্ছি, দেওয়াটা আমার উচিত না আবার উচিত। অনেকে আমি দেখতে পাচ্ছি যে মানে বলছে যে আমার ভিডিওটা আবার উনি আপডেট করে বানিয়েছে। আরে বাবা, তোর ভিডিও তুই ছাড়ছিস, যারা দেখছে, ফলো রাখছে, কমেন্ট করছে, তারা দেখছে। এবার তুই যে বইটা পড়েছিস, সেই বইটা আর একজন পড়েছে, তো একই ধরনের ভিডিও হয়ে গেলে এটা কোনো সমস্যা না। আমাদের কি করতে হবে, ভিডিওটা মুখে রাখলে হবে না, মানে সব কিছু ক্রিয়াগুলো সঠিক ছাড়তে হবে, এবং মানে সময়টা নিতে হবে। সময়টা হচ্ছে মেনলি, যে সময়টা দিয়ে কথা বলে বুঝিয়ে জিনিসগুলো মানে সবার ভালো হোক, মঙ্গল হোক, তাই না? তো আমি আশা করি যে ভিডিওটা ছেড়েছি খারাপ না, আপনারা
আজ এই রাতে একটু চিন্তা ভাবনা করুন। অনেকেই বলছেন, অনেক শুনতে পাচ্ছি আমি, হ্যাঁ, যে না এটা আমার ভিডিওটা ও ছেড়েছে, আমার ভিডিওটা ও ছেড়েছে। হ্যাঁ, অনেকে কিন্তু মানে আছে, মানে কীরকম, আমি আমি এটাও ফেলছি না। অনেকে আছে মানে ওরকম ধরনের, মানে পড়াশোনাও করেনি, গুরুর কাছেও শিখিনি, সে একটা পট করে চ্যানেল খুলে ছেড়ে দিচ্ছে, এটাও আছে। কিন্তু আমি একটা যেটা বুঝি, যে আপনি যেভাবে শিখেছেন বা আপনি একই ধরনের বই, যেরকম এই যে দেখেন, আমি যখন ওয়ানে পড়েছি আমাদের বই ছিল কি, ছড়াটা একটা ছড়া বলছি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মোর মনের টান, ঠাকুর দাদার বউ, তাই তো। তো এরকম আতা গাছে তোতা পাখির বই যারা কেজি ওয়ানে পড়েছে আমাদের মতন হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেরাও তো এই বইটা পড়েছে। তারপর এই তন্ত্রক্রিয়া বিদ্যাও কিন্তু পড়াশোনা নিয়ে অনেকটা। তা সেইভাবে একই ধরনের যদিও হয়, কিছু কাউকে বলার দরকার নেই, যে যত সময় নিয়ে করতে পারে, এটাই আমি মনে করি ভালো, খুবই ভালো। ঠিক আছে, এই আজকে আমি ওরে খারাপ বলবো, কালকেও আমার শত্রু হয়ে যাবে। আরে বাবা, সবাই ভালো, আমি খারাপ, দুনিয়ায় সবাই ভালো, আমি খারাপ। তবে দেখবেন আপনি এইভাবে এই মন নিয়ে চললে আপনি জীবনে উঠতে পারবেন। ঠিক আছে, মানুষের হিংসাহিংসি ছেড়ে যে যত সময় নিয়ে ভিডিও ছাড়তে পারেন, আর যে যত ছাড়তে পারেন বলতে কি, তবুও একটু চেষ্টা করবেন ভালো ভালো ভিডিও, লোকের ভালো হয় যাতে। ঠিক আছে, এই বান মারা, এই মরণ কিয়া, এগুলো না দেওয়াই উচিত। কারণ অনেকে আছে মানে ভালো খাচ্ছে, ভালো পড়ছে, শালাকে বান মেরে দিই, শালাকে মেরে দিই। এটা কিন্তু অনেকে ভালো লোকটাকেও, শয়তানি লোক ক্ষতি করে না। তো ক্ষতি জিনিসটা কম দেওয়াটাই ভালো, ক্ষতি জিনিসটা কম দেওয়াটাই ভালো। আজকে আপনি ক্ষতি জিনিসটা দিচ্ছেন, আর আপনার নামটা তো দেখতে পাচ্ছে যে আপনি চ্যানেলটার নাম কি, আপনার কি নাম, তো আপনার পেছনেও লাগতে বেশিক্ষণ সময় লাগে না। ঠিক আছে, আমি কিন্তু কথাটা বলছি, কথাটা হয়তো অনেকে আমার ভিডিওটা শুনে অনেক তান্ত্রিকরাও খারাপ ভাবতে পারেন, কিন্তু দেখুন মানে যে গুরুর কাছে যে শেখে, সে অনেক সময় না, যে শেখে গুরুর কাছে, যে শিষ্য, সেও কিন্তু অনেক সময় গুরুর পেছনে লাগে, তাই না? তা যে যাই শেখার না কেন, কিছু আপনাদের গুরু যদি কেউ কোনো দিন আপনাদের কাছে শিখতে আসে, তাহলে শিখবেন, কিছু অন্তত ভাণ্ডারে রেখে দেবেন। মানে তন্ত্র কিয়া টোটকা যত পারে দিয়ে দেন। যেরকম মন্ত্র অনেক আছে, অনেক রকম মন্ত্রের ভাগ আছে, অনেক রকম নাম আছে, অনেক কিছু ব্যাপার আছে মন্ত্র নিয়ে, সেটা পরে আলোচনা করব। তো আমি বলছি যে মন্ত্র জিনিসটা, ধরেন গুরুমুখী বিদ্যা আমি শিখলাম, এবার আমি যদি আমি গুরু আদেশ দিল আমাকে, আমি যদি এবার আরেকজনকে দিয়ে দিই, তাহলে কি হবে, আমার মন্ত্র শক্তিটা কমে যাবে। তো আমি টোটকাই বেশি দিই, মন্ত্র আমি কম দিই, সত্যি কথা বলে দিচ্ছি। কারণ মন্ত্রে আমার এক একটা মন্ত্রে খুবই পাওয়ার। যেরকম ধরুন, মানে হট করে পেটে ব্যথা হলে সেকেন্ডের মধ্যে আমি জল পরে দিলে কমে যায়। আবার অনেক সময় খালি পেটের মধ্যে মোচড়ায়, ব্যথা ব্যথা করে, জ্বালা করে, পেটে ওষুধ থাকলে তন্ত্রক্রিয়া করলে, চালান করে ওষুধ খাওয়ালে পেটে জল পরে দিই, 3 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। জল পড়া দিই, কোন টাকা নিই না, আমি কোনো পয়সা নিই না। আমি শুধু মহাদেব মাকে বলি, আমার ভক্তরা যারা আসে তারা ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। আর ভালো হয়ে গেলে একটা টাকা হোক কি 100 গ্রাম বাতাস শাক মন্দিরে দিয়ে দেবে, এটা সব থেকে ভালো। এইভাবে কি ঈশ্বরের দান পাওয়া যায়। হ্যাঁ, এবার আপনারা ভাবতে পারেন তাহলে তোমার চলবে কি করে। আরে বাবা, ঈশ্বরের যদি কৃপা থাকে না, ঠিক চলে যায়। ঠিক আছে, ঈশ্বরের কৃপা থাকলে ঠিক চলে যায়। সৎভাবে থাকলে না, সতের বাতি আস্তে নেবে, অসৎ বাতির বাতি ধাপাস করে নিভে যায়। ঠিক আছে, তো অনেক রকম অনেক কথা আছে, অনেক রকম কথা বললে কথা অনেক বাড়ে। ঠিক আছে, তো আমি যে ভিডিওটা দিলাম করুন, আর যদি ধরুন যে ব্যক্তির মঙ্গলের সমস্যা আছে, তারও ভালো হয়ে যাবে। কারণ মঙ্গল হচ্ছে লাল, লাল পলা, আর গাছ পড়লে কি হয়, গাছ হচ্ছে অনন্ত, গাছে বেইমানি করে না। ঠিক আছে, তো মঙ্গলের আমি তার জন্য এই লাল কুশ ফলটা দিচ্ছি। আর এই যে আতপ চালটা, এটা আতপ চালটা সাদা, এটা কি, এটা হচ্ছে চন্দ্রের, সাদা হচ্ছে চন্দ্র। ওম চিং চাং চিং সিং রিং বলে না, চাং ছিং সিং, চাং কি চাঁদ, চাঁদ চন্দ্র, চন্দ্র। ঠিক আছে, তা চন্দ্র, এটা মাথাটাকে ঠান্ডা রাখবে, ইনকামের দিকে মন দেবে, আর এটা টাকা পয়সা থাকবে বা আসবে। আর এই যে হলুদ কাপড়টা, এটা কি, এটা বৃহস্পতির প্রতীক, মানে টাকা পয়সা, মা লক্ষ্মী।
তাহলে আপনি চন্দ্র পাচ্ছেন, মঙ্গল পাচ্ছেন, মা লক্ষ্মী পাচ্ছেন। এই জিনিসটার মধ্যেই আপনারা ফলো করে দেখুন না যে কী দিলাম আমি আজকে আপনাদের। তো এটা করুন অবশ্যই নিজে মনে করবেন আমার কাছ থেকে ভিডিও দেখে শিখছেন, যদি করেন আপনি গোপনীয়তা রাখবেন। আপনি ভালো হচ্ছেন, এই আমি এইটা করেছি ভালো হয়ে যাচ্ছি, সেটা আপনি বলবেন না, আপনারটা আপনি গুপ্ত রাখবেন। এবং যদি মনে করেন সে ব্যক্তি অনেক সমস্যা প্রবলেমে আছে, আপনি আমার তো নাম দেখতে পাচ্ছেন, বলবেন অমুক নাম দিয়ে কবিরাজ শৈলেন দাস দিয়ে সার্চ করো, বা অরুণ কবিরাজ দিয়ে সার্চ করো, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে, তা ভিডিও দেখো। আরও অনেক রকম লোক আছে, সার্চ করলে অরুণ কবিরাজ আরও অনেকেই আছে। কোনো আমাকে তো আমার তো ফেস তো নিজেরা দেখেছেন, দেখলেও বুঝতে পারবেন। তো ভিডিও অনেকেই সময় নিয়ে দেখছেন, আর এই ইউটিউবে ভিডিওটা একটু বড়ই হয়। আমি আশা করি আপনাদের কাজ হবে, ঠিক আছে? আপনারা সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। নেক্সট ভিডিওয়ে আবার আলোচনা করব। ধন্যবাদ।